হ্যালো ফ্রেন্ডস, আমি নাজিমুল হোসেন ঘরামি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট। আমার পাশে দেখতে পাচ্ছেন একটা প্যানেল আছে, এটা 250 ওয়াটের মোনো প্যানেল। পুরনো আমরা নিয়ে এসেছি এটা রিপেয়ার করার জন্য। প্যানেলটা টোটালি ড্যামেজ হয়ে গেছে। আজকের প্যানেলটা আমরা রিপেয়ার করে দেখাবো, এই সার্কিটটা বানিয়ে দেখাবো। ফ্রেন্ডস দেখুন, প্যানেলটার স্ট্রিং সব ভালো আছে। উপরের পোর্শনটা কার্বন থেকে আরম্ভ করে সিলিকন সমস্ত এই যে মাইক্রো ওয়্যার গুলো আছে সমস্ত কিছু কমপ্লিট, মানে ভালো আছে এটা উপরে। কিন্তু পিছনে একটা দেখুন ফ্রেন্ডস, প্যানেলের পিছনে দেখুন এর যে ব্রিজ রেকটিফায়ার ছিল, প্যানেলের ডায়োড দেওয়া ছিল, সেই ডায়োড গুলো নষ্ট হয়ে গেছে। এই প্যানেলের সম্ভবত বাজ পড়েছিল, সেই জন্য করে সার্কিটটা উড়ে চলে গেছে। তো আমরা সার্কিটটা আবার নতুন করে বানাবো এবং ওপারে দেখিয়েছি, ওপারে সবকিছু স্প্রিং। এখন আমরা প্যানেলটা একটু পরিষ্কার করে নেব। দেখুন এই স্প্রিং গুলো, এই সোলারের মেন থিম হচ্ছে স্প্রিং। এই স্প্রিংটা আমাদের পাওয়ার দেয়। এখন এখানে কোনো সার্কিট লাগানো নেই, এখন এটা সিরিজ কানেকশন আছে। তো এই কানেকশনটা খুব হালকা হওয়ার কারণে এবং অনেক দিন বয়স হওয়ার কারণে স্প্রিংটা নষ্ট হয়ে গিয়েছে। বেশি নাড়ানাড়ি করলে এটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য করে আমরা এরকম কাঠের টুকরো একটি নিয়েছি। নিয়ে কাঠের টুকরোটি আমরা গ্লু গান দিয়ে এইভাবে এটাকে বসাবো, বসিয়ে এগুলো আমরা পার্মানেন্টলি সেট আপ করে দেবো। তারপরে এর এই যাতে না এর গলাটা নড়ে যায়, তার জন্য আমরা এখান থেকে কাজ করব। তো আমরা প্রথম এটাকে বসিয়ে নেব। ফ্রেন্ডস, আমরা গ্লু গান প্রথম কাঠের উপরে এইভাবে দিয়ে নেব বেশি করে। গ্লু গানে ভালোই সেট আপ হয়। এইভাবে আস্তে করে এখানে আমরা বসিয়ে দেব এবং কিছুক্ষণ ওয়েট করব এটা শুকানোর জন্য। এবারে কাঠের চারপাশে এটাতে আমরা একটু গ্লুগান দিয়ে নেবো যাতে আরো শক্ত হয়ে যায়। এটাই আমাদের মেন থিম প্যানেলের, এটাই আপনাদের শক্ত করে করতে হবে। যদি আপনাদের কোনো প্যানেল এইভাবে খারাপ হয়ে পড়ে থাকে, এইভাবে আপনারা রিপেয়ার করে নেবেন। এবার স্ট্রিং এর একদম গোড়ায় বেশি করে গ্লু দিতে হবে। এইভাবে আগে একটু গ্লু দেওয়া ছিল কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। তো গ্লুটা টেনে তুলতে গেলে যদি স্ট্রিং নষ্ট হয়ে যায়, সেজন্য করে আমরা ওটা টেনে তুলছি না। তার উপর দিয়ে আমরা গ্লু দিয়ে দিলাম। ফ্রেন্ডস দেখুন, আমরা কাঠটা এইভাবে এখানে অ্যাসেম্বলি করে বসিয়ে দিয়েছি এবং স্ট্রিংটা পুরো সেফটি করে দিয়েছি গ্লুর মাধ্যমে। এবার এই স্ট্রিংটা এখানে যাতে না নড়চড় করে, সেই জন্য করে আমরা একটা পিভিসি পাইপের সিট নিয়েছি এবং তিনটে ড্রিল করে নিয়েছি। তিনটে ড্রিল করে নিয়ে আমরা নাটের মাধ্যমে এখানে এইভাবে চেপে বসিয়ে দেবো। এটা এই ধরনের আমরা নাট ইউজ করছি। তো আমরা এটা আগে টাইট করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখুন, এইভাবে আমরা এটাকে স্ট্রিংটা পুরো একদম শক্তপোক্ত করে দিয়েছি এবং শক্তিশালী করে দিয়েছি। এবার আমাদের কাজ করতে সুবিধা হবে। দেখুন এখানে সালভার পড়ে আছে, এগুলো স্ট্রিং গুলো সালভার পড়ে আছে। আমরা এই গ্রাইন্ডিং এর সাহায্যে এটাকে পরিষ্কার করে নেব। তো আপনারা বেশি গ্রাইন্ডিং করবে না, সিরিজ কাগজ ইউজ করবেন, এমনি পাতলা এটা। ধন্যবাদ। ফ্রেন্ডস দেখুন, আমরা এটা গ্রাইন্ডিং করে নিয়েছি। করে নিয়ে এবার আপনাদের এটা সিরিজ লাইনটা চেক করে দেখাবো। সিরিজ লাইনটা আপনারা কি করে চেক করবেন? এখানে চারটে স্প্রিং আছে, এই দুটো আছে, এই দুটো আছে। এখানে এর মধ্যে মাইক্রো ওয়্যার সিরিজ করা আছে। এইটা আর এইটা একটা সেল, এই সেকেন্ডটা আর এই 4 নম্বরটা হচ্ছে একটা সেল। তো এবার আমরা ভোল্টেজ মাপবো। এখানে দেখুন ওপেন সার্কিট ভোল্টেজ, আছে 42.91 ভোল্ট, ঠিক আছে, 42.91 ভোল্ট। এবার এটা আমরা উল্টে রেখেছি, একটু কম দেখাবে কিন্তু পারফেক্টলি এটা ওয়ার্ক করবে। দেখুন এখানে আমরা একটা 20 ভোল্টে আমরা 20 ভোল্ট বা 200 ভোল্ট আমরা সিলেক্ট করে রাখবেন, কোনো অসুবিধা নেই। তো আমরা একটা স্ট্রিং চেক করব। এখানে দেখুন 21.3 দিয়ে দিল, আর আরেকটা দেখুন 22। তো আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ 21 দোকানে 42, 43 এবং ভালো রোদ পেলে
প্রায় 45 ভোল্ট পর্যন্ত এই প্যানেলটা দিতে সক্ষম ওপেন সার্কিট ভোল্টেজ, কিন্তু এটা যখন লোডে আসবে তখন 24 ভোল্ট দেবে। এবার আমরা এটার সার্কিট বানাবো। সার্কিটটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আর এখন এই পর্যন্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা কমেন্ট আপনাদের মতামত জানা আমাদের খুব প্রয়োজন। আপনাদের মতামতটা জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগছে আপনার। ফ্রেন্ডস, এবার আমরা সার্কিটটা বানাবো। সার্কিটটা বানানোর জন্য দেখুন এইরকম ডায়োড প্রয়োজন হবে। এটা 10 অ্যাম্পিয়ার ডায়োড আছে, আপনারা এতে 8 অ্যাম্পিয়ারও দিতে পারেন। ডায়োডটা একটু হাই দিলে কি হয়, এর লংজিভিটি বাড়ে এবং ভোল্টেজটা পারফেক্টলি পাওয়া যায়। সেই জন্য করে একটু দাম বেশি হলেও, বেশি বলতে বেশি নয়, এটা মার্কেট প্রাইস 10 টাকা থেকে 12 টাকা আপনারা পেয়ে যাবেন যে কোনো ইলেকট্রিক শপে। এই 10 অ্যাম্পিয়ার ডায়োড আপনাদের লাগবে 3 পিস। 3 পিস কিভাবে কানেকশন করবে সেটা দেখতে থাকুন, আমি দেখাবো আপনাদের পার্ট বাই পার্ট। ফ্রেন্ডস, দেখুন এখানে ডায়োড গুলো আমি সাজিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। তো এখানে প্যানেলের ডান দিকে সবসময় প্লাস লাইন বেরোবে, এটাই ডান দিক, প্লাস লাইন এটাই বেরোবে। তো ডায়োডের দেখবেন এই যে সাদা দাগটা আছে, এটা এদিকে প্লাস আর এদিকে মাইনাস। তো আমাদের মাইনাস লাইনটা সব বাম দিকে থাকবে, আর প্লাস লাইনটা ডায়োডের যে প্লাসের দিকটা সেদিকটা ডান দিকে থাকবে, সব কটা মুখ ডান দিকে থাকবে। এবার আমরা এখানে সোল্ডারিং করব। চলুন আমরা সোল্ডারিংটা করে নিই, তারপরে আবার। ফ্রেন্ডস, এইভাবে এবার আমাদের কানেকশন করতে হবে। এখানে সোল্ডারটা একটু আপনারা বেশি দেবেন, এটা প্রচন্ড হিট হয় এবং ভালো তাতাল আপনারা ইউজ করবেন এখানে। তার কারণ হচ্ছে এখানে ভালো তাতাল না হলে সোল্ডারিং হবে না। এখন এবার এরকম মোটা ওয়্যার নিতে হবে। এটা ডিসি কেবল, আপনারা এখানে এসি কেবল ইউজ করবেন না, ডিসি কেবল ইউজ করবেন। এই ডিসি কেবলটা এটা আছে আপনার 6 mm ডিসি কেবল, দেখতে পাচ্ছেন। আমরা এই কেবলটা এখানে সোল্ডারিং করে দেবো। চলুন আমরা সোল্ডারিং করে দিই। ফ্রেন্ডস, দেখুন আমরা রেকটিফায়ারটা কমপ্লিট করে নিয়েছি ডায়োড দিয়ে। এখানে 10 অ্যাম্পিয়ার ডায়োড লাগিয়েছি, আপনারা জানেন। আমরা এইভাবে সোল্ডারিং করেছি। এবার আপনাদের ভোল্টেজ চেক করাবো। 200 ভোল্ট আমরা সিলেক্ট করেছি। করার পরে দেখুন আমরা মাইনাস লাইনে ধরলাম, প্লাসে ধরলাম। দেখুন ওপেন সার্কিট ভোল্টেজ 33 দিচ্ছে। প্যানেলটা একটু উল্টে দিলে 34-35 ভোল্ট পর্যন্ত এখানে দেখাবে। এবার আমরা একটা বক্স নিয়েছি এখানে। এই বক্সটা সম্ভবত কোনো চার্জারের বক্স। আমরা বক্সটা এখানে এইভাবে পার্মানেন্টলি সেট আপ করে দেবো। তো চলুন আমরা গ্লু গানের সাহায্যে এটা সেট আপ করে দিই। ফ্রেন্ডস, টোটাল সব আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এই বক্সটা দুদিকে ওয়্যার বার করার অলরেডি কাটিং ছিল, আমরা এখান থেকে ওয়্যার বার করব। তো আমরা গ্লু গানের সাহায্যে এখানে ওয়্যারটা আমরা সেট আপ করে দিয়েছি যাতে না ওয়্যারটা স্ট্রিং ছেড়ে বেরিয়ে আসে। এবার আমরা এই বক্সটা এখানে পার্মানেন্টলি সেট আপ করে দেবো গ্লু গানের সাহায্যে। ফ্রেন্ডস, আমাদের সার্কিটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং প্যানেলটি ওয়ার্কিং হয়েছে, আপনাদের মিটার মেপে দেখিয়েছি। এবং 24 ভোল্টে চালাবার মতো আমার এখানে এখন কিছু নেই, সেই জন্য করে 24 ভোল্টে চালাচ্ছি না কিছু। তো প্যানেল এইভাবে ডিস্টার্ব হলে আপনারা রিপেয়ার করতে পারবেন। প্যানেল না ভেঙে গেলে প্যানেল রিপেয়ার করা যাবে। যদি স্ট্রিং থেকে আপনার ডায়োড ছেড়ে যায় কিংবা ডায়োড পুড়ে যায়, বাজ পড়ে, এগুলো কমপ্লিট করা যাবে। তো আমরা এইভাবে সেট আপ করে দিয়েছি আমরা প্যানেলটা। এবার প্যানেলটা লাগালেই চলবে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।